আজকে তোমাদের সাথে বুন্দিয়ার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা যদি তোমরা ফলো করে বানাও তাহলে কিন্তু এত সুন্দর পারফেক্ট বুন্দিয়া তোমরা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবে। ফার্স্টে আমি বড় 1 কাপ ভরে বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটা আমি খুব ভালো করে চেলে নিব। বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ বেটার তৈরি হবে। আমি ঠিক যেই কাপটাতে বেসন মেপে নিয়েছি সেই সেম কাপের 1/3 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি। মানে যেই কাপে আমি বেসনটা নিয়েছি সেই কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণে পানি নিয়েছি। সেম এই পরিমাণে পানিটা নিলে কিন্তু খুবই পারফেক্ট একটা বেটার তৈরি হবে। তোমরা যে কয় কাপ বেসনের বুন্দিয়া তৈরি করতে চাও সেই অনুযায়ী কিন্তু পানিটা নিতে হবে, আর পানির পরিমাণটা কিন্তু ঠিক থাকলে বুন্দিয়াটা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি এখানে 3 কাপ বেসনের বুন্দিয়া বানাবো, তাই সেই অনুযায়ী কিন্তু পানিটা নিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর একটা স্মুথ বেটার তৈরি হয়েছে। বুন্দিয়ার বেটারটা যদি স্মুথ হয় তাহলে কিন্তু বুন্দিয়াটাও একদম পারফেক্ট হবে। আর আমি এখানে কিছুটা বেটার আলাদা করে নিয়েছি। আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আমি এখানে রেডম্যান ব্র্যান্ডের ফুড কালারটা ব্যবহার করেছি, আর এই কালারটি কিন্তু সামান্য দিলেই খুব সুন্দর একটা কালার চলে আসে। আমি কিন্তু খুবই অল্প পরিমাণে কালার এখানে ব্যবহার করেছি, বাট দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আমি যখন কালারটা মিক্স করছিলাম আমার যে কি ভালো লাগছিল, মানে এত সুন্দর লাগছিল এটা দেখতে, কাজটা করতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল। আর একটা পাত্রে আমি এখানে একটু অরেঞ্জ কালার ব্যবহার করছি। অরেঞ্জ কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগে। সামান্য একটু ফুড কালার ব্যবহার করাতে কিন্তু বুন্দিয়াগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমি এখানে 2টা পাত্রে কালার মিক্স করেছি, আর একটা পাত্রে কিন্তু কোনো প্রকার কালার মিক্স করিনি। তো আমার এখানে 3 কালারের বুন্দিয়া তৈরি হবে। কালারগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর বুন্দিয়া তৈরি করতে আমাদের কিন্তু এরকম একটা ছিদ্রযুক্ত চামচের দরকার হবে। একটা প্যানে আমি অনেকখানি তেল দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। বুন্দিয়াগুলো তৈরি করতে কিন্তু তেলটা একটু বেশি গরম হওয়ার প্রয়োজন হয়। আর আমি কয়েক ফোঁটা দিয়ে চেক করে নিয়েছি, যখন ওই বেটারটা তেলের উপরে ভেসে উঠবে সাথে সাথে তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্ট গরম হয়েছে। এখন আমি চামচের উপর আমি বেশ খানিকটা বেটার দিয়ে দিলাম। আর বেটারটা দিয়ে কিন্তু কোনো নড়াচড়া করা যাবে না, চামচটা শুধুমাত্র আমি ধরে রেখেছি, তাহলেই কিন্তু বুন্দিয়াগুলো আপনা আপনি পড়তে থাকবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু বুন্দিয়াগুলো চ্যাপটা হয়ে যায়। আর তেলটা যদি পারফেক্ট গরম হয় তাহলে কিন্তু বুন্দিয়াগুলো খুব সুন্দর গোল গোল হবে। তো দেখো আমার বুন্দিয়ার সাইজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু একদম গোল গোল সুন্দর মতো হয়েছে। বুন্দিয়াগুলো কিন্তু খুব বেশি সময় ভাজার প্রয়োজন হয় না, জাস্ট 1 মিনিটের মধ্যে কিন্তু এগুলো তুলে ফেলতে হয়। তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত আমার বেটারটা পড়ছিল ততক্ষণ পর্যন্তই রেখেছি, তারপরেই কিন্তু বুন্দিয়াগুলো তুলে ফেলেছি। আর এখন আমি গ্রিন কালারের বুন্দিয়াটা বানাচ্ছি। এই কালারের বুন্দিয়াটা বানাতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ গ্রিন কালারটা আমার অনেক বেশি ফেভারিট। আর আমি কি করেছি, প্রত্যেকবার বেটার দেওয়ার আগে কিন্তু চামচের পেছন সাইডটা আমি একটু হাত দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এতে করলে কিন্তু বুন্দিয়ার সাইজগুলো খুবই পারফেক্ট হয়। চামচের পেছন সাইডটা সুন্দর করে মুছে নিলে বুন্দিয়ার শেপগুলো খুবই সুন্দর থাকে, কোনো আঁকাবাঁকা তৈরি হয় না। এই যে দেখো আমার এই ব্যাচটা কিন্তু একটু আঁকাবাঁকা হয়েছে, কারণ আমি পেছন সাইডটা মুছতে ভুলে গিয়েছিলাম। আর এটা দেখো কি সুন্দর সবগুলো গোল গোল হয়েছে। যদি তোমরা এই নিয়মগুলো ফলো করে বুন্দিয়াগুলো বানাও তাহলে কিন্তু প্রত্যেকটা বুন্দিয়াই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। একে একে আমি সবগুলো বুন্দিয়া বানিয়ে নিয়েছি। আমার এগুলো করতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে, কারণ আমি অনেকগুলো বুন্দিয়া বানিয়েছি। দেখো আমার এক ঝাঁকা ভর্তি হয়েছে, আর কালারগুলো দেখতে এত সুন্দর হয়েছে। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নিব। শিরা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ভর্তি করে চিনি নিয়েছি, আর সেম কাপের 1/2 কাপ পর্যন্ত পানি নিয়েছি। এইভাবে শিরাটা বানালে কিন্তু একদম পারফেক্ট হবে। সেই সাথে কিন্তু ফ্লেভারের জন্য আমি এখানে 3টা এলাচ দিয়েছি। তোমাদের কাছে ঘি থাকলে তোমরা কিন্তু এটার মধ্যে একটু ঘি দিতে পারো, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আমার কাছে ঘি ছিল না, তাই আমি আসলে দিতে পারিনি। আর চিনির শিরাটা যখন একটু বলক উঠবে তখন এর মধ্যে সামান্য একটু লেবু রস দিতে হবে। এটা কিন্তু খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, এটা বেশি ঘন করা যাবে না। শিরাটা চুলা থেকে নামিয়ে নিয়ে এর মধ্যে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি। তারপর একটা চামচ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে শিরার সঙ্গে বুন্দিয়াগুলো মিশিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টার মধ্যে কিন্তু বুন্দিয়াগুলো চিনির শিরাটা সোপ করে নিবে, আর খুব সুন্দর করে এটা ভিজে ফুলে উঠবে। সারা রাত রেখে দিলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি এখানে সারা রাত রেখে দিয়েছিলাম, আর দেখো কি সুন্দর হয়েছে। বুন্দিয়াগুলো
কিন্তু এত সুন্দর ঝুরঝুরো হয়েছে আর খুবই রসালো হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করতে পারো, আর অবশ্যই কিন্তু এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো।